দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন রাজনীতির ব্যাপারে। মানে সহনশীল রাজনীতি, সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, সবাইকে নিয়ে রাজনীতি, এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে সব দলকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে, দেওয়ার কথা তিনি জানিয়েছেন। তাতে বেজায় খেপেছেন এনসিপি নেতা সার্জিস আলম। বেজায় খেপে তিনি ফেসবুকে ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন, যে পোস্টটা বিএনপির বিরুদ্ধেও যায়, আওয়ামী লীগের বিরুদ্ধেও যায়। সেই পোস্ট দিয়ে রীতিমতো বিপদে পড়ে গেছেন সার্জিস আলম। এর আগে আমরা দেখেছি 24-এর আন্দোলনের পরে এই রাজুতে আয়, তোরা কোথায় রাজুতে আয়, এই কথা বললেই হাজার হাজার ছাত্র রাজুতে জমা হতো, জমায়েতে হয়ে হয়ে যার যা ইচ্ছা সে তাই করত। কিন্তু এখন আমরা ভিন্ন চিত্র দেখছি। প্রায় 3.5 মিলিয়ন ফলোয়ারের ফেসবুকের যে আইডি তার কিংবা পেজ, সেখানে করা পোস্টে আমরা দেখছি যে তার অনুসারীর সংখ্যা আশঙ্কাজনক হারে, ভয়াবহ হারে কমেছে। এবং মানে তার মানে যে লাইক কমেন্টে যদি আমরা যাই, সেখানে দেখছি যে শুধুমাত্র হা হা রিয়াক্টের বন্যা। আর কমেন্টে গেলে 99% কমেন্ট রীতিমতো তাকে তুলোধুনা করে দিচ্ছে। সার্জিস আলমদের এত খরা হলো কেন? আওয়ামী বিরোধী পোস্টে এত বেশি তার বিরুদ্ধ মত উঠে আসলো কেন? তাহলে কি সার্জিস আলমরা তাদের জনপ্রিয়তার একেবারে তলানিতে চলে গেছেন? এটা কি আওয়ামী লীগের কৃতিত্ব নাকি তাদের অপকর্মের ফল? চলুন একটু বুঝে দেখি তার পোস্ট এবং তার কমেন্ট, রিয়াকশান, এগুলো নিয়ে তাদের অবস্থান প্রকৃতপক্ষে এখন কোথায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মন্তব্য এবং সেই মন্তব্যকে কেন্দ্র করে সার্জিস আলমের ফেসবুক পোস্ট এবং সেই পোস্ট দিয়ে রীতিমতো মানে বিপদে পড়ে যাওয়ার অবস্থা। মির্জা ফখরুল ঠিক কী বলেছিলেন? 71 টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চায় মির্জা ফখরুল, অর্থাৎ রাজনীতি সবাইকে করতে দিতে চান। উদারনীতি, বিএনপি যদি এই উদারনীতি প্রতিষ্ঠিত করে তাহলে একটা খুবই ভালো ব্যাপার। তাতে বেজায় খেপেছেন সার্জিস। খেপে তিনি যে পোস্ট দিয়েছেন, তার পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, আজকে বিএনপি মহাসচিব বলেছেন সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চায়। আমরা স্পষ্ট জানতে চাই তাদের সব দলের মধ্যে আওয়ামী লীগ আছে কি না। অর্থাৎ মানে বিএনপির বিরুদ্ধেও পোস্ট হলো, আওয়ামী লীগের বিরুদ্ধেও পোস্ট হলো। মানে এই সব দলের সংজ্ঞার মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না তার কর্মকাণ্ডের জন্যে, নাকি আওয়ামী লীগকে সুযোগ দিলে এনসিপি নেতাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই ভয়ে? এই প্রশ্ন উঠেছে কেন? 24-এর 5 আগস্টে যখন আওয়ামী লীগ সরকার পতন হয়, তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু একেবারে তলানিতে নেমেছিল। কেউ ভাবেইনি যে আওয়ামী লীগ আরও 20 বছরের মধ্যে কামব্যাক করতে পারবে। কিন্তু 2 বছর না হতেই আওয়ামী লীগের মানে বিরুদ্ধে অবস্থান করা শক্তি এত বেশি আকাম কুকাম করে ফেলেছে যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক মনে করেছে জনগণ, এবং জনগণ ভাবতে শুরু করেছে যে এর চাইতে আওয়ামী লীগই তো ভালো ছিল। এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু আওয়ামী লীগের কৃতিত্ব না। মানে এই আওয়ামী লীগ বিরোধী শক্তির যে অপকর্ম, দুর্নীতি, অপশাসন, এর কারণেই মূলত আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এবং আওয়ামী লীগের মানে কি বলবো যে বাস্তবতা ভিন্ন হতে শুরু করেছে। তিনি যে পোস্ট দিয়েছেন সেই পোস্টে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাই যে হা হা রিয়াক্টের এই স্ক্রিনশটটা দেখে নিন। সেই স্ক্রিনশটে আমরা দেখছি যে 70,000+ তার রিয়াকশান। সেই রিয়াকশানের মধ্যে 34,000 হা হা রিয়াক্ট, 33,000 লাইক, 1,000 মাত্র হচ্ছে লাভ রিয়াক্ট, এবং সাথে আমরা যখন এই স্ক্রিনশটটা নিই তখন 328 জন অ্যাংরি রিয়াক্ট। এখন যদি আমরা এই যে 1,000 লাভ রিয়াক্ট, তার মানে হচ্ছে যে তার এই পোস্টে 70,000+ মধ্যে মাত্র 1,000 মানুষ তাকে গ্রহণ করছে।
এই হচ্ছে তাদের বাস্তবতা। 34,000 সরাসরি মানে হা হা রিয়াক্ট দিচ্ছে। আবার যদি আমরা মানে ইয়ের দিকে যাই, মানে তার কমেন্টের দিকে যাই, কমেন্টে আপনারা একটু লক্ষ্য করেন যে কমেন্ট প্রায় 30,000-এর বেশি কমেন্ট হয়েছে। কমেন্টের একটা ফটো মানে স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে চাই, এই স্ক্রিনশটটা দেখে নিন এবং কিছু কমেন্ট আপনাদের জন্য পড়তে চাই। তিনি পিন কমেন্ট করেছেন ওই মির্জা ফখরুলের বক্তব্য। এছাড়া যে কমেন্টগুলোর মধ্যে 99% কমেন্টই তাকে গালাগালি করা, তাকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং তার বিরুদ্ধে কথা বলা এবং আওয়ামী লীগের পক্ষে। এরকম অসহায় অবস্থা তাদের কেন হলো, সেই প্রশ্নটা আমার মনেও বারবার উকি দিচ্ছে। কমেন্টগুলো একটু পড়ি নাম না বলে। তার কমেন্টের মধ্যে রয়েছে, কেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবা না ভাইয়া? দেশটা তো আওয়ামী লীগের, আস্তে ভাতিজা, তোমার হ্যান্ডা পাইকারি দামে ভাঙ্গা হবে, ফারুকি পালায় গিয়ে বাঁচল। আওয়ামী লীগ কেন নয়, তার তোদের কেন এত ভয়, তোরা পাকিস্তানি। আরও একটা গালি আছে, গালিটা দিচ্ছি না আমি, নিশ্চয়। আরেকজন বলছেন তুমি কোন দলের, আরেকজন বলছেন কাপাকাপি শুরু হয়ে গেছে নাকি ব্রো, আরেকজন বলছেন বাচ্চা পোলাপান ভয়ে আছে, ভয় পাইছো দাদু, ভয় পেলি নাকি, চিবি কাঁদছে, মানে বিচি কাঁদছে এরকম, মনু ভয় পাইছে। জনপ্রতিনিধি কে হবেন তা নির্ধারণ করবে জনগণ, কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়। মানে তাকে পরামর্শ দিচ্ছে, মনে হয় আছে আওয়ামী লীগের সাথে গত 24 বছরেও কোনো সম্পর্ক নাই, এরকম লোকের ক্ষেত্রেও গ্রেপ্তার করেছে ইউনূস সরকার, এরকম একটা স্ট্যাটাস মানে কমেন্ট রয়েছে। মানে একজন লিখেছে, একজন নারীর কাছে বহু পুরুষের অক্লান্ত পরিশ্রমের ফলে সার্জিস ভাইয়ের মতো নেতার জন্ম হয়। কি বৃষ্টি কমেন্ট। আরেকজন লিখছে যে পাল্লা কলিও যেমন থাকবে নৌকাও থাকবে। আওয়ামী লীগের রাজনীতি করার প্রসঙ্গে তোমাদের মতো ছোটদের মন্তব্য আমাদের কাছে হাস্যরসের মতো। আরেকজন বলছে বুঝলাম আছে, তুমি কি ভয় করলা? আরেকজন বলছেন সার্ভিস ভাই আতঙ্কে আছেন মনে হয়, আসিফ নজরুলের মতো একটা জরিপ করতে পারছেন না বলে ঘুরাই পেঁচাই এসব লিখছেন। এই যে ভয়াবহ ব্যাপারগুলো, মানে আমি যদি 30,000 কমেন্ট পড়ি তাহলে 30,000 কমেন্ট পড়তে হয়তো 2-3 ঘন্টা লাগবে। এই 2-3 ঘন্টা আপনি সার্জিস আলমের এই পোস্টের কমেন্টে গিয়ে দেখেন যে কি অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে যে কমেন্টগুলো পড়ে কি বাজে কমেন্ট মানুষ করছে সেটা বলা উদ্দেশ্য আমার না। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাদের এরকম করুণ পরিণতি কেন হলো। সার্জিসের মতে তার যে আইডি, সেই আইডিতে 3.4 মিলিয়ন ফলোয়ার। আপনি চিন্তা করছেন 34 লাখের বেশি তার ফলোয়ার, 34 লাখের বেশি তার ফলোয়ার থাকা সত্ত্বেও তার একটা পোস্টে 99% কমেন্ট আসছে তার বিপক্ষে, আওয়ামী লীগের পক্ষে। তার মানে কতটা অরাজক পরিস্থিতি তারা তৈরি করেছে। আওয়ামী লীগ তো এই 2 বছরে নেই, সুতরাং আওয়ামী লীগের ভালো কোনো কর্মকাণ্ড করে মানুষের কাছে জনপ্রিয় হওয়ার কোনো অপশন নেই। 24-এর 5 আগস্টে যে পতন হয়েছে, যে ভূমিধস পতন, এবং তাদের জনপ্রিয়তায় যে একেবারে মানে জনপ্রিয়তা যে তলানিতে নেমে গিয়েছিল, সেখান থেকে উত্তরণ তাদের কোনো কর্মকাণ্ড দিয়ে হয়নি, কিন্তু তাদের উত্তরণ হয়েছে সার্জিস আলমদের মানে লাগামহীন কর্মকাণ্ড এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার নাম করে তাদের দুর্নীতির মহাসমুদ্রে প্রবেশ করা। গতকালকেই আমরা দেখেছি হান্নান মাসুদ সম্পর্কে রাশেদ খান যে ভয়াবহ মন্তব্য করেছেন, যে একজন আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য 4 কোটি টাকার ডিল, এরকম বহু ডিল তারা করেছেন। এবং রাশেদ বলেছেন যে জুলাই অভ্যুত্থানের পরে সব থেকে বেশি দুর্নীতি করেছে হান্নান মাসুদ। এই যে অভিযোগগুলো, মানে প্রাডো গাড়ি কোথায় থেকে আসছে, মার্সিডিজ কোথায় থেকে আসছে, দামি দামি গাড়ি থেকে আসছে, প্রতিদিন পাঞ্জাবির ডিজাইন আপনি চেঞ্জ করছেন কিভাবে, একটা পাঞ্জাবির দাম 12-14-15 হাজার টাকা হলে এই পাঞ্জাবির টাকা থেকে আসছে, 150 গাড়ি নিয়ে শোডাউন করার টাকা থেকে আসছে, টাকার অভাবে হলের গণরুমে থেকে ছাত্রলীগ করতে বাধ্য হওয়া ছেলে কিভাবে জমিদারের নাতি হয়ে গেল, কিভাবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজন করে 1,500 লোক নিয়ে, যেখানে একজনের ইফতার করতে 10,000 টাকা খরচ হয়। এই প্রশ্নগুলো আসছে বলেই আওয়ামী লীগ কোনো ধরনের কোনো কর্মকাণ্ড 2 বছর না করলেও তাদেরকে মানুষ প্রাসঙ্গিক ভাবছে এবং মনে করছে যে যাদেরকে আমরা, অনেকেই বলছে এরকম কথা, শুনছি তো, লেখালেখি ওপেন করছে, যারা আন্দোলন করেছে এবং আমরা যারা জুলাই আন্দোলনকে সমর্থন দিয়েছি, মনে করেছি যে আওয়ামী লীগের
শাসন, যেটা আওয়ামী লীগের বিশেষ করে নির্বাচন ব্যবস্থা নষ্ট করা, এই নির্বাচন ব্যবস্থা নষ্ট করার জন্য আওয়ামী লীগের একটা শিক্ষা হওয়া উচিত, আওয়ামী লীগের একটা শাস্তি হওয়া উচিত। কিন্তু জুলাইয়ের বিপ্লবের নামে যা কিছু হয়েছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে, তাতে এই বিপ্লবকে সমর্থনকারীরাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে, মুখ ফিরিয়ে নিয়ে বলছে যে তোমরা তো ওদের চাইতে ভালো না, বরং আরও 10 গুণ খারাপ। তাহলে ওরা কি অপরাধ করেছিল? এই বাস্তবতা থেকে ফিরে আসার একটাই উপায়, আত্মশুদ্ধি, নিজেকে পরিবর্তন করা। কারণ এই তরুণদের উপরে বাংলাদেশের জনগণ ভরসা করতে চেয়েছিল। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় একটা নতুন শক্তি চেয়েছিল, এবং সেই তৃতীয় নতুন শক্তিটা এই তরুণরা হতে পারত। কিন্তু মানে আমার এলাকার সব থেকে ভাঙা বাড়িটা আমার, এই কথা বলার 1 বছর পরে আমার এলাকার সব থেকে বড় বাড়িটা আমার, এই বক্তব্য যখন শুনি একই ব্যক্তির মুখ থেকে, তখন বোঝা যায় যে কতগুলো আলাদিনের চেরাগ তারা এক একজন হাতে পেয়েছে, যেটাতে ঘষা দিলেই টাকা আসছে লাখে লাখে, কোটিতে কোটিতে, ডলারে ডলারে। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।